যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয়, এটা আমরা বলেছিলাম। তো সেই 3টি দাবি নিয়ে আমরা গতকালকে মার্চ ফর যমুনা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা আমরা এসেছিলাম। আমরা কাকরাইল মসজিদ পার হওয়ার আগেই আপনারা আপনাদের মিডিয়াতে সেটা প্রচার করেছেন। আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের শিক্ষকদের উপর নির্বিচারে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে, রাবার বুলেট ছোড়া হয়েছে এবং সর্বশেষ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে বেধড়ক লাঠিপিটা করা হয়েছে। আমি ব্যারিকেড ভেঙে দিয়ে পুলিশের দায়িত্বশীল ভাইদেরকে হাত জোড় করে ক্ষমা চেয়েছি যে আমার শিক্ষার্থীর উপর একটি আঘাত করবেন না, আমি সব কন্ট্রোল করব, আমার শিক্ষার্থীরা কোনো উশৃঙ্খল আচরণ করবে না। তারা আমার কথা শুনেনি। এই জন্য আমাদের আরেকটি দাবি যে পুলিশরা ফ্যাসিবাদী আমলে নির্বিচারে লাঠিচার্জ করত, মানুষকে গুম করত, খুন করত, তারই ধারাবাহিকতায় বৈষম্যহীন এই সরকারের সময় বৈষম্যহীন এই বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী পুলিশ দ্বারা নির্যাতিত হতে পারে না, তার বিচার করতে হবে। আমরা এই দাবি, আমাদের সেই 4টি দাবি নিয়ে আমরা গতকালকে 12টা থেকে এখানে অবস্থান করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের সিদ্ধান্তমূলক কথা বলা হয়নি। আমরা দেখেছি কালকে একজন উপদেষ্টা এখানে এসেছিলেন, আমরা কৃতজ্ঞ, উনি আমাদের খোঁজ নিতে এসেছেন। উনি আসার পরে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করেছি। তো আরো কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। এই উপদেষ্টা উনি জুলাই আন্দোলনের ছাত্রদের কাতারের একজন লোক। ওই আন্দোলনে উনার কাঁধে কাঁধ মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনকে বাজি রেখেছিল। আমরা ওই উপদেষ্টার কাছে আশা করেছিলাম উনি সর্বপ্রথম এসে উনার সহযোদ্ধা শিক্ষার্থী যারা পুলিশ কর্তৃক লাঞ্ছিত হয়েছে, যে সমস্ত শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, তার জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করবেন। আমরা আরেকটি ভিডিও দেখেছি, উনি পুলিশকে বলেছেন 10 মিনিটের মধ্যে জায়গা ফাঁকা করে দিতে। আরে ভাই উপদেষ্টা ভাই, জুলাই বিপ্লব যদি সফল না হতো তুমি উপদেষ্টা হতে পারতা না। উপদেষ্টা হওয়ার পরে তুমি পুলিশ প্রোটেকশন নিয়ে চলো। এই জন্য তোমার বাপ এখন যদি সেই ফ্যাসিবাদী বাপ হয় রে ভাই, তো আমাদের কি হবে? আমাদের ভাই আমরা নিরীহ লোক, আমাদের কোনো পুলিশ প্রোটেকশন নেই, কোনো আর্মি প্রোটেকশন নেই, বিডিআর প্রোটেকশন নেই, রেপ প্রোটেকশন নেই, তবে আমাদের প্রোটেকশন আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোটেকশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই 800 শিক্ষকের প্রোটেকশন আমার 18,000 শিক্ষার্থী। সুতরাং সাবধান, সাবধান, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদী কোন উচ্চারণ দ্বিতীয়বার কারো শক্তি নেই আমাদেরকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়া। এই সরকার আমাদের সরকার, আমাদের আন্দোলনের সরকার।